ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। এফএফসি ম্যাথ একাডেমি থেকে নবম দশম শ্রেণী অনুশীলনী 4.2 এর সূচক ও লগারিদম এর 4 নং সরল করো ক নং প্রশ্নটি পর্যায়ক্রমে সমাধান করছি। এখানে প্রশ্নে 7 log 10 10/9 minus 2 log 10 25/24 plus 3 log 10 81/80। তাহলে আমরা এখানে এই যে ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশগুলো আমরা ভাঙবো। এখন ইকুয়াল চিহ্ন 7 log যেভাবে সেভাবে লিখবো। 10 9 কে ভাঙালে 3 স্কয়ার, 3 3 9, আর 10 কে ভাঙালে 2 into 5 অর্থাৎ 5 দুগুণে 10 minus 2 log 10। 25 কে ভাঙালে 5 স্কয়ার, মানে 5 5 25। 24 কে ভাঙালে এখানে 2 এর উপর আমি যদি কিউব দিই 8 হয়, অর্থাৎ 3 8 24, তারপরে গুণ 3 দিতে হবে। তার মানে 2 এর উপর কিউব মানে 8, 8 আর 3 গুণ করলে 24, তারপরে যোগ 3 log 10। 81 কে আমরা যদি লসাগু করি তাহলে 3 to the power 4 হয়, আর 80 কে লসাগু করলে 5 16 80। তো 16 এখন আমাদের 16 কে আগে তৈরি করতে হবে। 16 2 to the power 4 কে আমরা 16 বলবো, গুণ 5 অর্থাৎ 2 to the power 4 মানে 16 আর 5 মানে 5 16 80। এখন আমরা চাইলে তোমাদের এখানে লসাগু করে দেখাচ্ছি। এখানে 81 3 27 81, 3 দিয়ে যাবে যেহেতু বেজোড় সংখ্যা। 3 9 27, 3 3 9, 3 3 9 অর্থাৎ 3 বার। তাহলে 3 কয়টা? 3 4টা, এই 3 4টা বসেছে। আর 80 কে আমরা যদি এভাবে করি যে 80 2 দিয়ে করব যেহেতু জোড় সংখ্যা। 2 40 দুগুণে 80, 20 দুগুণে 40, 10 দুগুণে 20, তারপর আবার যদি 2 দিই 5 দুগুণে 10। তাহলে এখানে 2 কয়টা? 2 1 2 3 4 অর্থাৎ 2 to the power 4 2 4টা, আর 5 আছে এই জন্য 5 বসালাম। এখন আমরা পরবর্তী মান লিখছি 7। এখন এই যে 7টা আছে, তো আমরা সূচক অর্থাৎ পাওয়ার থাকলে পাওয়ারটা আমরা এই পাশে আনি। এখন এই পাশেটা আমরা পাওয়ার দেব। log 10 2 into 5/3 স্কয়ার। আর এই পাশে যে 7টা ছিল এটা আমরা পাওয়ার করব, যেহেতু আগে যখন লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে এটা এই পাশে চলে আসে লগের সাথে। এখন লগের সাথে আছে তো এটা আবার পাওয়ার হয়ে যাবে, মাইনাস 2 log এটা আবার পাওয়ার হয়ে যাবে। এখন log 10 5 স্কয়ার 2 কিউব ইন্টু 3, উপরে 2 ছিল 2টা পাওয়ার হয়ে যাবে, প্লাস log 10 3 ছিল 3টা পাওয়ার হয়ে যাবে। সবগুলো একই নিয়মে এর সামনের লগের সামনের গুলা পাওয়ার হয়ে যাবে, পাওয়ার হয়ে উপরে উঠে যাবে। এই সামনের 3টা আমরা উপরে দিয়ে দিচ্ছি। এখন log 10, এখন 7টা যে আছে তো আমরা 7টা এখানে দিয়ে দেব দুটোতেই। log 10 2 to the power 7 into 5 to the power 7। এখানে পাওয়ার গুণ হবে 7 দুগুণে 14 মাইনাস log 10 2 দুগুণে 4 অর্থাৎ 5 to the power 4। এখানে তারপর 2 3 দুগুণে 6 ইন্টু 3 এর উপরে কিছু নেই অর্থাৎ শুধু স্কয়ার, যোগ log 10 3 4 12 অর্থাৎ 3 to the power 12। এখন 2 থাকবে 4 3 4 12 আর ইন্টু 5। এখন তোমাদের বোঝার জন্য গুণ চিহ্ন দিচ্ছি, তোমরা চাইলে ইন্টু দিতে পারো। 5 to the power 3, 5 এর উপরে কিউব, এটা দিলে 5 কিউব হবে। এখন log 10 2 to the power 7
ইন্টু 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14 মাইনাস এখন হচ্ছে ভাগ হয়ে যাবে, কারণ লগের ক্ষেত্রে মাইনাস থাকলে সেটা ভাগ হয়। লগ 10 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার। লগের ক্ষেত্রে যোগ থাকলে গুণ হবে, গুণ লগ 10 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব। এখন ফর লগ 10 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14। এখন ভাগটা হচ্ছে গুণ হয়ে যাবে, যেহেতু গুণ করে আমাদের এগুলো সবগুলো মিল করতে হবে। তো গুণ করলে ভাগ গুণ করলে উল্টে যায়, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার উপরে যাবে, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার, আর নিচে 5 টু দি পাওয়ার 4 ইন্টু, আমরা এখানে লগ কমন নিয়ে নিতে পারি, এখানে কমন নিয়ে নিলে ব্র্যাকেট দিয়ে দেব, তাহলে আমাদের আরেক লাইন করা লাগলো না। 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব, ইন্টু দিতে পারো, গুণ চিহ্ন দিতে পারো। লগ 10, এখন আমরা সাজাবো, এটা পুরো লাইন আমরা হচ্ছে সাজাবো। এখানে হচ্ছে 2 কয়টা আছে? দুইটা আছে, অর্থাৎ 7 সাথে 6, 6 এর সাথে যোগ করলে হচ্ছে 13, 2 টু দি পাওয়ার 13, অর্থাৎ পাওয়ার যোগ হবে, ইন্টু এখানে 3 সাজাচ্ছে 2 3 5 এভাবে সাজাবো। 3 এখানে হচ্ছে দুটো, এখানে হচ্ছে 12 আর 2 হচ্ছে 14, অর্থাৎ 3 টু দি পাওয়ার 14 ইন্টু তারপর 2 3 এখন হচ্ছে 5 টু দি পাওয়ার 7, শুধু 5 একটা 7 7টাই আছে এই জন্য। এখন আমাদের দুটো থেকে একসাথে 7 আর 6 যোগ করছি 13, এখন আবার 3 এর উপর স্কোয়ার 3 উপর 12, অর্থাৎ 3 দুটো থেকে একটা নিয়ে আর পাওয়ারগুলো আমরা যোগ করছি, 12 2 14, আর বাকি থাকে 5 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 আমরা লিখলাম। এখন নিচেও সেম ভাবে সাজাবো, 2 এর সংখ্যা 2 টু দি পাওয়ার 12, আগে 2 আর নেই তো এটাই শুধু, ইন্টু 3 খুঁজবো 3 টু দি পাওয়ার 14 3 টু দি পাওয়ার 14 ইন্টু 5 খুঁজবো, এখানে 5 দুটো, তার মানে একটা লিখবো, লিখে আমরা পাওয়ারগুলো যোগ করবো, 4 3 5 6 7, অর্থাৎ 5 টু দি পাওয়ার 7। এখন আমরা এখানে ব্র্যাকেট দেব, লগ 10, এখানে বেস একই হলে একটি নিতে হয়, তো আমরা এখানে একটি নেব, লগ 10 2 একটি বেস নিলাম দুটো থেকে, আর 13 বিয়োগ। এখন ভাগ হলে যে বেসগুলা বেস পাওয়ার ভাগ আকারে আছে, এইভাবে আছে মানে হচ্ছে ভাগ আকারে আছে, তো আমরা পাওয়ারগুলো বিয়োগ করে দেবো, 13 12 বেস একে থেকে দুটো থেকে একটি নিলাম আর পাওয়ারগুলো বিয়োগ করব, তারপর গুণ 3 আবার বেস একটি নেব, উপরে হচ্ছে 14 বিয়োগ 14, অর্থাৎ ভাগ আকারে থাকলে বিয়োগ হবে, আবার ইন্টু 5 বেস দুটো থেকে একটি নিলাম 7 বিয়োগ 7, অর্থাৎ পাওয়ার দুটো বিয়োগ করে দিলাম। এখন হচ্ছে লগ 10, তারপরে 2 13 থেকে 12 চলে গেলে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, কিছু নেই শুধু 1 থাকে, 13 থেকে 12 চলে গেলে 1, ইন্টু 3 টু দি পাওয়ার 14 থেকে 14 চলে গেলে 0, 7 থেকে 7 চলে গেলে 0, লগ 10 2 এর উপর 1 মানে হচ্ছে শুধু 2, ইন্টু 3 0 হচ্ছে 3 পাওয়ার 0 হচ্ছে শুধু 1 হয়, আমরা সূত্র পড়েছি এর উপর 0, কোন সংখ্যার উপর 0 থাকা মানে হচ্ছে 1, সো এই ক্ষেত্রে এখানে হচ্ছে 1, ইন্টু 5 এর উপর 0 মানে 1। এখন লগ 10 2 একে 2 2 একে 2, অর্থাৎ লগ 2, এটা হচ্ছে আমাদের আনসার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এফএফসি ম্যাথ একাডেমি পেজটি ফলো করুন এবং এফএফসি ম্যাথ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।